পরিস্থিতি থেকে শিক্ষা দেওয়া এটা আকলমন্দের কাজ। বাস্তবতা দেখে নিজের সামনে বাস্তবতা উপস্থিত থাকতে দেখেও যারা শিক্ষা নিতে পারে না, তারা মূলত চোখ থাকতে অন্ধের মতো। দুটা বাস্তবতা আমাদের সামনে আছে। এক, দেশের একটা অঞ্চল বন্যা কবলিত, আরেকটা হচ্ছে এই কয়েকদিনে দেশের যে নানা জায়গায় পরিবর্তন হয়েছে, এটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনারা নারাজ হবেন না, আমরা সরকারি মেহমানখানা থেকে বের হয়েছি খুব বেশি দিন হয়নি। মাত্র বছর খানেক আগে যারা আমাদের সঙ্গে জাতির সামনে আমাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করবার জন্যে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট দিয়ে তাদের ওই কোর্টে উপস্থাপন করেছে, এখন তারা সেখানে আছে। বলবেন হুজুর বরাবর, তারা করেছে, এখন তাদের উপর দিয়ে যাচ্ছে। সমান সমান না, কোনদিন সমান সমান নয়। পার্থক্য দুনিয়াতেও পরকালেও। দুনিয়াতে পার্থক্য হচ্ছে আমাদেরকে যখন বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হেলমেট পরিয়ে আদালতে তুলেছে, আইনজীবীরা কেঁদেছে, পুলিশ সদস্যও কেঁদেছে, জাতি কেঁদেছে, আমাদের জন্য কান্না করে করে জাতি দোয়া করেছে। আর তারা যখন আজকে আদালতে যাচ্ছে, তাদের দিকে পচা ডিম ছুঁড়ে মারা হচ্ছে। স্বীকৃত নাস্তিক শুধু পচা ডিম নয়, পুলিশের এই বেরি বাঁধ ভেঙে তাকে কিল ঘুষা লাথিও মারা হয়েছে। দুনিয়াতে যেমন পার্থক্য, আখিরাতেও পার্থক্য হবে। বারবার আমরা বুঝাবার চেষ্টা করেছি, বারবার বলেছি এই জাতিকে, কে আমাদের কথা শোনে? আলেমরা কোনো অপরাধ করে নাই। আমি বলি না যে কোনো আলেম ভুল করতে পারে না, আলেম মাসুম নন, তার দ্বারা ভুল হতে পারে। কিন্তু আলেমদের সঙ্গে যে ন্যাক্কারজনক দুর্ব্যবহার করা হয়েছে, এটা কোনো অপরাধের জন্য নয়, এটা আলেমরা তাদের দায়িত্ব পালন করেছে। আলেমরা দ্বীনের পক্ষে কথা বলেছে, আলেমরা মূর্তিবাদের বিরুদ্ধে কথা বলেছে। যা নবীরা করেছে আলেমরা তাই করেছে, অপরাধ করে নাই। আলেমরা যখন দায়িত্ব পালন করেছে, তখন যখন আলেমদের উপরে জুলুম করা হয়েছে, আল্লাহ তা বরদাস্ত করতে পারে নাই, কল্পনাও করে নাই কেউ। আপনি একটু চিন্তা করে দেখেন, এখনো আপনার বিশ্বাস হবে না। এত দাম্ভিকতা, এত অহংকার, কাউকে পাত্তা দেয় না, কাউকে পাত্তা দেবার দরকারও মনে করে নাই। এখন চোরের মতো পালানোর প্রয়োজন হয়েছে কেন? আমরা বলেছি, আমাদের কথাগুলো শুনে নাই। যা হবার তাই হয়েছে, যা ঘটবার তাই ঘটেছে, যা ঘটবে বলে আমরা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে, এটাই স্বাভাবিক। এর চাইতে ব্যতিক্রম আশা করবার কোনো সুযোগ ছিল না। চোখের সামনে এগুলো দেখে দেখে ভাবতেছি, একটা সময় যখন সরকারি মেহমানখানায় ছিলাম, 1 বছর 2 বছরও পার হয়ে গেছে, 1 রমাদান 2 রমাদান 3 রমাদান পার হয়ে গেছে, ভাবতেছিলাম যে আল্লাহ কবে রেহাইয়ের ব্যবস্থা করবা। সারাক্ষণ মনে হতো বুকের উপরে একটা পাথর চাপা পড়ে আছে। আপনাদের বড়ুয়ার কৃতি সন্তান লালবাগ মাদ্রাসার ওস্তাদ
মাওলানা সালমান সাহেব আমাদের সাথে আসছেন। বড়ুয়া মাদ্রাসার দুজন মুরব্বী আলেম আছেন, লালবাগ মাদ্রাসার খেদমত করেন, জানেন তো আপনারা। একজন মাওলানা আব্দুর রহিম সাহেব, আর একজন আব্দুর রব মদিনা হুজুর রহিমাহুল্লাহ। মদিনা হুজুর আমাদের ছেড়ে চলে গেছেন পড়োপাড়ে। ওনার সাহেব যাতে মাওলানা সালমান সাহেব এখানে এসছেন, গাড়িতে বলতেছিলেন যে রাস্তায় চলতেও একটা ভয় মনে হতো, সবসময় ভয় ভয়। হেফজোখানার ছেলেদের ধরে নিয়ে জঙ্গি বানায়া জেলখানায় বছরের পর বছর রেখে দিয়েছে। হেফজখানার ছেলে এখন আয়না ঘর বের হচ্ছে, এখন ডিবি রিমান্ড সেল বের হচ্ছে, টর্চার সেল বের হচ্ছে। জানেন, এগুলোতে অধিকাংশ সময় যারা থেকেছে, টর্চার সহ্য করেছে, এর অধিকাংশ দাড়ি টুপিওয়ালা। জেলখানায় যারা টর্চার সেল সহ্য করেছে, টর্চার সেলে ছিল, জঙ্গিবাদ এই সেই নানা রকমের তকমা লাগায়া গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করেছে। কেন, কি মনে করেছে এই সূর্য কোনোদিন অস্ত যাবে না, তাদের কপালে কোনোদিন অন্ধকার আসবে না। বাস্তবতা হচ্ছে শুধু অন্ধকার নয়, তারা দুনিয়াটাকেই প্রকৃত জাহান্নাম মনে করতেছে। তবে এটা জাহান্নাম না, বাকি আছে এখানে সামান্য। এটা বাস্তবতা, মনে রাখতে হবে। এই নসিহত শুধু অতীতের লোকদের জন্য নয়, এখনো যারা দায়িত্ব পাবে, এখনো যারা রাষ্ট্র চালাবে, এখনো যারা রাষ্ট্রের নানা কর্ণধার হবে, তাদেরও মনে রাখতে হবে জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। যদি জুলুম করো তোমাদের পরিণতিও তাই হবে। মনে রাখতে হবে জুলুম করা যাবে না। বারবার বলি আমরা, জুলুম করা যাবে না। যারা আমাদের উপর জুলুম করেছে আমরাও তাদের ব্যাপারে বলেছি, আমাদের কোনো অভিযোগ নাই। তবে তাদেরকে তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, না হলে ভবিষ্যতে একদল আবার জুলুম করার চেষ্টা করবে।